দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন সহ আরো কিছু খবর থাকছে নুসরাত জাহান সিনথি রিপোর্টে। দেশে চলমান পরিস্থিতি এবং দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুগঠিত করতে রংপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার কৃষক দল এর আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। বরিশাল নগরীর জলাশয়ের দুরবস্থা এবং সংরক্ষণে করণীয় বিষয়ক আলোচনা সভা হয়েছে। নগরীর বিডিএস মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এর আয়োজন করে। ভোলায় খায়েরহাট হাসপাতালে ডাক্তারের দাবিতে হেল্পিং হ্যান্ড সোশ্যাল ফোরামের ব্যানারে মানববন্ধন করেছে এলাকাবাসী। মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শহরে বিশাল আনন্দ র্যালি হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক সানা এর নেতৃত্ব দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের দোকান খুলে টোটকা মলম বিক্রি করেছে, কিন্তু ইতিহাস তা নয়। যশোর টাউন হল ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। হাতিয়ায় ৩২ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ আয়োজনে বৈশাখী উৎসবের দিন নির্ধারিত এইচএসসি পরীক্ষা পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্ডারগার্টেন মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নড়াইলে দক্ষিণ পশ্চিম সহ সব অঞ্চলের যাত্রীদের রেল সেবা নির্বিঘ্ন করতে ও শহরকে যানজট মুক্ত রাখতে সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। পিরোজপুরের মঠবাড়িয়ায় জমকালো আয়োজনে RM ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম এবং চিত্রনায়ক আমিন খান এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে রাঙামাটিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে তারাবো ৫ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কোকো ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কুয়াকাটা পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। মুন্সিগঞ্জ বাজারে আগুন লেগে ৩০টির দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাতে গজারিয়ার আলী আহমদ মার্কেটে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।